আশুরার দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। নবীদের কারণে তো আল্লাহ ফজিলত দিয়েছেন, এটা বললাম। এখন আরেকটু কথা এখানে বলা দরকার। আশুরার দিন এটা অত্যন্ত বরকতময় দিন। কেমন বরকতময় জানেন? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর রহমত নাজিল হয়েছিল মুহররমের 10 তারিখ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রহমতের বৃষ্টি বর্ষণ হয়েছে মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ শুধু মানুষ নয়, আল্লাহর জমিনে যত পশু পাখি আছে তারাও এই দিনকে সম্মান করার জন্য রোজা রাখে। সুবহানাল্লাহ। দুটা ঘটনা বলি। এক নম্বর, একজন বুজুর্গ মানুষ, উনি প্রত্যেকদিন পিঁপড়াকে খাবার খাওয়াইতেন। রুটিকে ছোট 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 টুকরা করে পিঁপড়াকে দিতেন, পিঁপড়া সেগুলো খেত। তো তিনি বলছেন, যখন মুহররমের 10 তারিখ আসলো, আমি ঠিক এই প্রত্যেক দিনের মতো রুটিকে একদম গুঁড়ি করে ছোট ছোট করে আমি পিঁপড়াকে দিলাম, কিন্তু মুহররমের 10 তারিখ কোনো পিঁপড়া খাবার গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। তার মানে সেদিন তারাও রোজা পালন করেছে। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন ব্যক্তি বলছেন, আরেকজন বুজুর্গ মানুষ বলে, মুহররমের দিন পশু পাখিরাও রোজা রাখে। বলে, এটা কেমনে সম্ভব? বলে, তোমাকে দেখাবো। তো একজনকে নিয়ে ওই বুজুর্গ মানুষ বলছে, ঠিক আছে চলো আমরা একটা বাগানে যাব। সেই বাগানে গিয়ে পশু জবাই করলেন। পশু জবাই করে এক পাশে রাখলেন, এগুলো আসরের পরে। বলছে যে এগুলো আমরা রাখলাম, আমরা একটু আড়ালে চলে যাই। তারা দুজন আড়ালে গিয়ে দেখতেছেন যে জঙ্গলের সমস্ত পশু পাখিরা সেখানে এসে জমা হচ্ছে এবং সামনে খাবার আছে কিন্তু খাচ্ছে না, অপেক্ষা করতেছে, আকাশের দিকে তাকিয়ে আছে। যখনই দেখতেছে সূর্য ডুবেছে, তখন তারা সেখান থেকে খেতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। তার মানে মুহররমের 10 তারিখ শুধুমাত্র আপনারা আমরা রোজা রাখি তাই নয়, মুহররমের 10 তারিখ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি জগতের মধ্যে পশু পাখি প্রাণী সৃষ্টি করেছেন, এরাও আল্লাহর সন্তুষ্টির জন্য এদিন রোজা পালন করে থাকে। সুবহানাল্লাহ। আমি সময়ের কারণে আমি স্ক্রিপ্টও দেখতে পাচ্ছি না, আজকে খুতবার মধ্যে অনেক আলোচনা আছে, তাকানোর সময় নেই, সুযোগ কমের জন্য আমি এমনি বলছি। আমার নবীজি বলছেন, আশুরার দিন যে ব্যক্তি একটা রোজা রাখবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা বছর রোজা রাখার ফজিলত আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করছেন, হযরত আবু হুরায়রার হাদিস, রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফজিলতওয়ালা রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ। এরপরে নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরা রোজার ফজিলত কি? আমার নবীজি বলছেন, তুমি আশুরা রোজা রাখো, এটার কারণে আল্লাহ তোমার এক বছরের মানে তোমার গত বছর যে গুনাহগুলো হয়েছে, আল্লাহ তোমার গুনাহগুলো মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক হাদিস আছে, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি যাব না। আমার নবীজি আরো ইরশাদ করছেন, বা হযরত আয়েশা সিদ্দিকার হাদিস, আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে সাহাবায়ে কেরামকে আশুরার রোজা রাখার প্রতি তাগিদ দিতেন। অন্য অন্য বর্ণনার মধ্যে আছে রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল, এজন্য প্রত্যেক সাহাবায়ে কেরাম প্রত্যেক বছর আশুরার রোজা রাখতেন। সুবহানাল্লাহ। যখন রমজান শরীফ ফরজ হলো, রোজা ফরজ হলো, তখন আশুরার রোজাকে এটা নফল করে দেওয়া হয়েছে। তবে মনে রাখবেন, রোজা নফল হয়ে গেছে, মন চাইলে রাখবেন, মন চাইলে রাখবেন না, অসুবিধা নেই, কিন্তু সওয়াবটা কিন্তু আল্লাহ ফরজেরই দান করবেন। এটা আল্লাহর শান। আমরা তো কোন একটা জিনিস দেওয়ার পরে এটা প্রয়োজন না থাকলে আবার নিয়ে নিই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ফরজ প্রথমে করেছেন, কিন্তু যখন ফরজ জিহাদকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন, নফল করে দিয়েছেন, কিন্তু সওয়াবটা ফরজের আগের মতো রেখে দিয়েছেন। সুতরাং আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করবেন? আল্লাহ তো আপনাকে নিয়ামত দিয়েছেন, কিন্তু আপনি আমল করতেছেন না, আমরা আমল করতেছেন, এটা আমাদের দোষ। আল্লাহ তো দিচ্ছেনই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রোজা যারা রাখবেন, একটা নয় দুইটা রাখতে হবে, কারণ একটা রোজা ইহুদিরাও রাখতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার রোজা রাখো, খালিফু ফিহিল ইয়াহুদ, এবং সেটার মধ্যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। সুবহানাল্লাহ। এখন তো আমরা ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য খুঁজি। কিরকম? যে আমাদের দেশে খেলোয়াড় আছে, আমাদের দেশে না, এই বিভিন্ন ওয়ার্ল্ড কাপের মধ্যে খেলে, মেসি, নেইমার আছে না, আমাদের দেশের ছেলেরা কিন্তু চুল কাটিং করে তাদের থেকে দেখে দেখে। আমার নবীজি বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাথে সাদৃশ্য রাখে সে তাদের অন্তর্ভুক্ত। তারা তো ইহুদি খ্রিস্টান, আপনি কি তাদের সাথে মিশে যেতে চাচ্ছেন?
আমার নবীজি বলছেন আল মারউ মা মান আহবা, যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। খোদাই না করুক কিয়ামতের ময়দানে যদি আপনাকে তার সাথে উঠতে হয়, তার ঠিকানা কোথায়? বলতে ভয় লাগতেছে, খুব প্রিয় মানুষ, তার ঠিকানা কোথায়? তা আপনার ঠিকানা কোথায় হবে যদি সম্পর্ক রাখেন? এখন বলবেন যে হুজুর এগুলো নিয়ে কেন আপনারা কথা বলেন, খুব সেনসিটিভ বিষয়, আমরা একটু বিনোদনও করতে পারবো না? আমি আপনাকে কি বিনোদন করতে নিষেধ করেছি? আপনাকে তাকে ফলো করতে কে বলছে? আমার নবীর শরীয়তের মধ্যে কি কোনো কিছুর অভাব আছে? চুলটা নবীর সুন্নত মতো কাটেন, নিজে তো মুখে দাঁড়িয়ে রাখতে পারেন না, চুলের কাটিং করেন ইহুদি খ্রিস্টানদের মতো। কবরে গেলে নবীকে কেমনে মুখ দেখাবেন? নবীজিকে যদি জিজ্ঞাসা করা হয় যে কবরের মধ্যে যাকে দেখা যাচ্ছে উনি কে, আপনাকে যদি প্রশ্ন করা হয়, তা আপনি যদি নবীকে চিনতেও পারেন যে ইনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরেন চিনলেন, কিন্তু নবী যদি বলে তো তুমি যে আমার উম্মত দাবি করতেছো, তোমার মুখে দাড়ি কোথায়, এই কথা যদি নবী বলে কি জবাবটা দিবেন? আমল করেন। কারণ আপনারা এখন দেখতেছেন দুনিয়ার অবস্থা, মানুষ কোন সময় কে চলে যায়, ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে, ফেসবুকের মধ্যে প্রত্যেকদিন দেখতেছে না নিউজ। আমরা আফসোস করি, হ্যাঁ রে এত তাড়াতাড়ি চলে যাবে, ভাবতেও পারি নাই। কেন? যে কোনো সময় আমার মৃত্যু আসতে পারে, আমাকে প্রস্তুত থাকতে হবে। আমি যদি অন্তত সুন্নাহ মোতাবেক দাঁড়িয়ে রাখতে পারি, আমি নবীকে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ সবাই কিন্তু দাঁড়িয়ে রাখে নাই, আমি সবার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে রেখেছি, এটাও তো আপনার নাজাতের উসিলা হতে পারে। এগুলো চেষ্টা করেন। শুধুমাত্র হুজুরের ওয়াজ শুনবেন, এদিকে শুনবেন এদিকে বের করে দিবেন, এই ওয়াজের কোনো দাম নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আশুরার রোজাটা রাখার চেষ্টা করবেন। একজন বুজুর্গ ব্যক্তি ইন্তেকাল করেছেন, বড় আলেম, ওনাকে কেউ একজন স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে জিজ্ঞাসা করলেন যে আপনি তো দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন? তিনি বলছেন আমি পৃথিবীতে থাকতে 60 বছর পর্যন্ত লাগাতার আশুরার রোজা রেখেছি, সুবহানাল্লাহ। আর এই কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমাকে জান্নাতি বানিয়েছেন, সুবহানাল্লাহ। এটা তো বড় গুরুত্বপূর্ণ। তা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই জন্য বললাম রোজা একটা নয়, আশুরার মধ্যে রোজা 2টা রাখবেন। তো আশুরা করতেছে রবিবার, শনি রবি মিলাই রাখবেন, অথবা রবি সোম মিলে রাখবেন। রবি সোমটা ভালো বেশি, কেন? সোমবার রোজা রাখা এটা আমার নবীর সুন্নাত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তো সোমবারের রোজাটা আমরা যাতে পাই রাসূল পাকের সুন্নাহর সাথে মিলে, চেষ্টা করবেন রবি এবং সোম মিলিয়ে এই 2 দিন রোজা রাখার জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।